ইটালি থাকতে আব্বার কাছে 80 লাখ টাকা দিলাম বাড়ি করার জন্য। ওয়াল্লাহ তো দেখি বাড়ির গেটও লাগাই ফেলাইছে। আব্বা কি সুন্দর করে বাড়ির কাজ করেছে। আচ্ছা আগে বাড়ির ভিতরে ঢুকি। ওয়াও কি সুন্দর রে। আব্বা একদম আমার মনের মতো করে বাড়ি তৈরি করেছে। বাড়ি দেখি তো আমার এখন খুশিতে নাচতে ইচ্ছে করতেছে। বাড়ির বারান্দাতে শুরু করে একদম রাস্তা পর্যন্ত পুরো টাইলস দিয়ে দিয়েছে। আমি বিদেশ থেকে বাড়ি আইছি, আব্বা দেখলে অনেক খুশি হবে। ও আব্বা, আব্বা আব্বা তুমি আইসি দেখো, তোমার ছেলে বাড়ি চলে আইছে। এই কিডা রে, টাকাটা কি করতেছে? ও ভাই আমি শাহ আলম, আমি ইটালিতে দেশে চলে আইছি। তো বিশাল বাড়ি করেছি। 80 লাখ টাকায় কিভাবে কমপ্লিট হলো এত সুন্দর বাড়ি? আচ্ছা যাই হোক, আগে ঘরের ভিতরে ঢুকি। এই কনে ঢুকতেছিস? ভাই তুই আমারে ধাক্কা দিলি কেন? তুই কার বাড়ির মধ্যে ঢুকতেছিস? কার বাড়ি মানে? আমার টাকায় করা বাড়ি, আমার ঘরে আমি ঢুকতেছি। আমি আব্বার কাছে 80 লাখ টাকা পাঠাইছি, 80 লাখ টাকা দিয়ে আব্বা এই বাড়ি করেছে। এ তোর বাড়ি মানে? এ তো আমার টাকা দিয়ে আমি বাড়ি করেছি। তুই কিডা? তোর কাছ থেকে টাকা নিয়েছে তার প্রমাণ কি? তোর বাড়ি মানে? আর তুই কি প্রমাণ চাচ্ছিস? মানে আমি তো কিছু বুঝলাম না। তোর কিছু বোঝা লাগবে না, তুই যেখান থেকে আইছিস সেন চল যা। এ বাড়ি আমার। আব্বার কাছে এই যে বাড়িটা সম্পূর্ণ করার জন্য সব টাকা পয়সা তো আমি দিছি। তুই বাড়ি করার জন্য টাকা দিছিস মানে? এ তুই বিদেশ থেকে অল্প কিছু টাকা পাঠাইছিস, সে আব্বার ওষুধ কিনে সব শেষ হয়ে গেছে। এ বাড়ি হলো আমার টাকা দিয়ে করা, তুই জেনতে আইছিস সেন চল যা। এ তোর বাড়ি মানে? তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? এ আব্বা কই? ও আব্বা, আব্বা আপনি বাইরে আসেন, আপনার এই ছেলের মানে মাথাটা খারাপ হয়ে গেছে। আব্বা কই আপনি? এ তুই আব্বারে কোনে খুঁজ দিছিস? এ কি আব্বার ঘর যে আব্বা এনে থাকবে? এ আব্বা ঘরে নেই, আব্বারে আমি ঘর থেকে বের করে দিছি। দেখি ওই ছাইছি মেঝে কোনে পড়ে রয়েছে। কি আব্বা ঘরে নেই মানে? আব্বা ওই সাইজি থাকবে কেন? আমি এত টাকা দিয়ে বাড়ি করেছি, আব্বারা কি সাইজি ফেলাই রাখার জন্য? স্বার্থবার নিষ্ঠুর, তুই আমার আব্বারে বের করে দিছিস। আমার আব্বা কই? আব্বা আব্বা, আব্বা গো, আব্বা আপনি এই জায়গায় কেন? আব্বা তুমি আইসা? আব্বা আমি আইছি। বাবা তুমি এই জায়গায় শোয়া কেন? তোর ওই ভাই আমার ঘরের থেকে বের করে দিয়েছে। ঘরে যাচ্ছিস? তোর ভাই এসছিস তো জানিস না? ভাই এসছিস বলে ভাই কিরা? যে ভাই বাড়ি থাকিস সেই ভাই বিদেশ থেকে বাড়ি এসেছে। তোর ভাই শাহ আলম। ভাই কিটা মানে? আব্বা তোমার আমি বলেছি না ওর কথা আমার সামনে বলবা না। আর যদি কোনোদিন ওর কথা বলেন তাহলে কিন্তু আপনার এই বাড়ি আর জায়গা দেবো না, ডাইরেক্ট বের করে দেবো। বাড়ি থেকে বের করে দিবে মানে? হ্যাঁ থাকতে দিবি না মানে? এ কি তোর বাড়ি? এ তো তোর বাড়ির বাড়ি। তোর বলো মেলা সাহস হয়ে যাচ্ছে। এ তো আমার বাড়ি, আবার বাইরের বাড়ির কথা বলেছেন। বেরোন বেরোন, আপনার আর এই ঘরের মধ্যেই ঢুকতে দেবো না। বেরোন এনতে, বেরোন। আজকে থেকে তুমি আমার এই ঘরের মধ্যে আর ঢুকবে না, এখন থেকে বাইরেই থাকবা। তোমার আর আমার ঘরে জায়গা নেই। তোর টাকায় বাড়ি করা, কিন্তু সেই বাড়ি আমার সুতি দেয় না। তুই বাড়ি করার জন্য যে 80 লাখ টাকা পাঠাইলি, সে টাকা সব আমি ওর কাছে দিয়েছিলাম। ও সেই টাকায় দিয়ে বাড়ি করেছে। বাড়ির কাজ শেষ হওয়ার পরে তোর ভাই একদম উল্টি গেছে। কত বাড়ি নাকি ওইটি করেছে, ওতে নাই তোর কোনো টাকা নেই। তোরই প্রতিবাদ করেছে, তাই আমার ওই ঘরে আর উঠতে দেয় না। মারি ধরি ঘরের বাইরে বের করে দিতেছে। আব্বা আমি তো বিদেশটা আসার পরে আমি আর আসল রূপ বুঝতে পারছি। আমি কারে বিশ্বাস করি? আমার সব টাকা পয়সা আমি আমার ভাইয়ের কাছে দিছি। আব্বা ও তো ভাই না, ও তো বেঈমান। বাড়িটা আমি তোমার জন্য করেছি, তুমি থাকবা বলে, নাহলে আমার কি দেশে বাড়ি করা লাগে? আর সেই বাড়িতে তোমার থাকতে দিইনি। ও তোমার ভাই না, ও তো ভাই নামে কলঙ্ক। আমি বিদেশে কত কষ্ট করে খাই না খাই আমি দেশে একটা বাড়ি করার জন্য টাকা পাঠাইছি, আর ও সেই টাকা পয়সা সব মেরে দিলে। তুমি ছিলে বলে তো আমি বিশ্বাস করে ওর কাছে সব টাকা পয়সা দিছি, আর ও এত বড় স্বার্থপরগিরি করলো। হে আল্লাহ, তুমি যেন এরকম ভাই আর কারো না দিয়ে। আব্বা আপনারে আমি আর এই বেঈমান স্বার্থপরের কাছে রাখবো না, আপনারা আমি আমার সাথে বিদেশ নিয়ে চলে যাবো। হ্যাঁ বাবা, আমি বেইমানের কিনা থাকতে চাই না, আমি তোর সাথে থাকবো। ঠিক আছে আব্বা চলেন তাইলে। এই ওই জায়গায় দাঁড়া, তোরা দুজন জন আর ঘরের মধ্যে ঢুকার চেষ্টা করবি না। না ভাই, আমি আর এই বাড়িতে ঢুকবো না। যে বাড়ির ভিতরে আমি আমার আব্বারে রাখতে পারিনি, এত কষ্ট করে বাড়িটা করেছি, তুই নিজের নামে করে নিছিস, খুব ভালো কাজ করেছিস। যে বাড়িতে বেঈমান নামের ভাই থাকে সেই বাড়িতে আমি আমার আব্বারে রাখবো না। আমি আমার বাবারে বিদেশ নিয়ে চলে যাব। তুই ভাই এই বাড়িতে থাক। আর তোর তো টাকা লাগবে,
এনে ধর টাকা দিচ্ছি, যত টাকা লাগে মাসে মাসে চাস তোরও দিবানে। ঠিক আছে আব্বা, তাহলে চলো। ঠিক আছে চল। ভাই, লোভ, স্বার্থ, বেইমানির যুগে ভাই ভাইকে চেনে না, বাপ ছেলেকে চেনে না। আপন মানুষগুলো মুহূর্তের ভিতরেই বদলে যায়। ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।